আমরা আমাদের জীবনে যাই ডেভেলপমেন্ট করি না কেন, বাস্তু যদি ঠিক না থাকে তাহলে পুরো জীবনটাই কিন্তু নষ্টের দিকে যেতে পারে। ওই যে বাড়ির জায়গাটা যদি ঠিক না থাকে অ্যাকর্ডিং টু বাস্তু, সেটা আমাদের জীবনে 100% নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। আমাদের কাছে ইউটিউবে ভিডিও প্রচুর আসছে এবং সেগুলো শুনে নিয়ে আমরা চট করে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি না, প্রফেশনালের কাছে যান। নমস্কার, গ্রিন রুম চ্যানেলে আরও আরেকবার সবাইকে স্বাগত জানাই। আমি শ্রী। জ্যোতিষশাস্ত্রে মূলত এই অনুষ্ঠান আপনাদের জন্যই রাখা হয়, আর এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানে প্রচুর সমস্যা কিন্তু উঠে আসে, আর সেই রকমই একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, সফল অ্যাস্ট্রোলজারকে আবার আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তিনি হলেন একজন সফল অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেব রয়। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। এই কারণেই গুরুত্বপূর্ণ বললাম যে এই যে বাস্তু, তো সুতরাং এই যে বাস্তু নিয়ে অনেক জনের কিন্তু বিবিধ সমস্যা, পারিবারিক সমস্যা, কিংবা যে ফ্ল্যাটে আছেন বা যে বাড়িটিতে আছেন সেখানে কিন্তু বিবিধ সমস্যা আপনারা কিন্তু লক্ষ্য করছেন। বুঝতে পারছেন না যে হঠাৎ করে পারিবারিক কলহ, অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এর কারণটা কি? সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করেই এই সমস্যা শুরু হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, এই বাস্তু রিলেটেড সমস্যা। তো সুতরাং স্যারের কাছে আমার কোয়েশ্চেন, স্যার আপনি একজন অ্যাস্ট্রোলজার, আপনার কাছে বহু মানুষ আসে, কিন্তু এই যে বাস্তু সমস্যা, এটা প্রধানত কেন হয়, আর এই বর্তমান দিনে দাঁড়িয়েও মানুষ এই সমস্যায় কেন জর্জরিত হচ্ছে? হ্যাঁ, বেশ, আমি বুঝতে পারছি আপনি বাস্তু রিলেটেড যে কথাগুলো বলছেন। দেখুন, সবার আগে আমি একটা কথা বলতে চাই, অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু খুব ভাস্ট সাবজেক্ট, প্রচণ্ড বড় ভাস্ট সমুদ্র সাবজেক্ট বলা হয় আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট। তো অ্যাস্ট্রোলজির একটা পার্ট হচ্ছে বাস্তুশাস্ত্র। অনেকে ভাবেন যে বাস্তু আলাদা, অ্যাস্ট্রোলজি আলাদা। না, অ্যাস্ট্রোলজির একটা পার্ট কিন্তু বাস্তুশাস্ত্র। এইবার অ্যাস্ট্রোলজি আর বাস্তু, অ্যাস্ট্রোলজিতে আমরা পার্সনের ওপর ইম্প্যাক্টটা করছি, ঠিক আছে? তার চার্ট অ্যানালাইসিস করা হচ্ছে, কোনো একটা পার্সনের চার্টকে অ্যানালাইসিস করা হচ্ছে, তার রেমেডি করা হচ্ছে, তার যাবতীয় জিনিসপত্র অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনের মাধ্যমে আমরা নিয়ে এগোচ্ছি। এটা হচ্ছে পার্সনের ওপর। আর বাস্তুটা কি হচ্ছে? বাস্তু হচ্ছে আমরা যেই বাড়িতে থাকছি, যেই গৃহে থাকছি, যে স্থানে থাকছি তার জায়গা। তো এই কিরকমভাবে এরা ইন্টারলিঙ্ক, এর আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরুন আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, আমাদের খাওয়া দাওয়ার যে প্রসেস আছে তার মধ্যে আমরা কীরকম, বেসিক্যালি বাঙালিরা কীরকম খাবার দাবার খাওয়া হয়। আমরা ভাত নিলাম, ভাতের সঙ্গে ডাল আছে, বিভিন্ন রকম মেন কোর্সগুলো আছে, হ্যাঁ, কেউ মাটন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বড় বড় কাতলা মাছ, সব কিছু রান্না হচ্ছে। তো এই বাদবাকি যে জায়গাগুলো আছে, রেসিপিগুলো আছে, এগুলো হচ্ছে যে আমাদের লাইফের বেটারমেন্ট দেওয়া। আর এগুলোকে সবগুলোকে আমরা খাচ্ছি কি, যে ভাতের সঙ্গে খাওয়া হচ্ছে, রাইসের সঙ্গে খাওয়া হচ্ছে। এই ভাতটা হচ্ছে বাস্তু। তো আমাদের রান্নাটা কখন খুব টেস্টি হবে? যখন মাস্ট হচ্ছে ভাতটা যেন ভালো হয়, ভাতটা যেন গুড কোয়ালিটির চাল হয় এবং প্রপার সিদ্ধ হয়, ইচ অ্যান্ড এভরিথিং। ভাতটা যদি প্রপার থাকে, বাকি আমরা যে কোর্সেসগুলো আছে, মাটন, চিকেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, যাবতীয় জিনিসপত্র, ডাল ঢাল, ওগুলো পড়লে তখন গিয়ে ভালো লাগবে। এই ভাতটা হচ্ছে যে বাস্তু। যদি আমার বাস্তু খারাপ থাকে তাহলে আমরা নিজেদের মধ্যে যত রকমই ডেভেলপ করি না কেন, হ্যাঁ, বাস্তু যদি খারাপ থাকে, আমাদের নিজেদের মধ্যে যত ডেভেলপমেন্টই করি না কেন, বাস্তু খারাপ থাকার জন্য আমার সম্পূর্ণ বেটারমেন্ট পাওয়া যাবে না। যেরকম খাবার মধ্যে সব মেন কোর্সগুলো খুব সুন্দরভাবে রান্না হয়েছে, মাটন, চিকেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হ্যান ত্যান সব খুব ভালোভাবে রান্না হয়েছে, কিন্তু ভাতটা গলে গেল, ভাতটা পুড়ে গেল। হয় না, আমাদের কখনো আমাদের মাদের হাতে, বউদের হাতে একটু ভুল হয়ে গেল, হ্যাঁ, একটুখানি ভাতটা লেগে গেল বলে, ভাতটা গলে গেল, তখন আমাদের পুরো খাবারটা নষ্ট হয়ে যায়। মানে নষ্ট হয়ে যায় না, খাবারটা আমরা সেই টেস্ট আর পাওয়া গেল না। অনেক দামি জিনিস কিন্তু, মাটন, চিকেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, অনেক, ভাতের দাম অত না, খুব সিম্পল,
কিন্তু ওই ভাতটা যদি ঠিক না থাকলো পুরো টাকাটাই যেন নষ্ট হয়ে গেল। বাস্তু এরকম কাজ করে। আমরা আমাদের জীবনে যাই ডেভেলপমেন্ট করি না কেন, বাস্তু যদি ঠিক না থাকে তাহলে পুরো জীবনটাই কিন্তু নষ্টের দিকে যেতে পারে। ঠিক আছে, প্রবলেম অনেক আসবে। কেন? কারণ হচ্ছে যে আমরা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাড়ির মধ্যে থাকছি এবং রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমাচ্ছি, শুয়ে থাকছি। ম্যাক্সিমাম টাইমটা আমরা কাটাচ্ছি কিন্তু একটা ডেফিনিট প্লেসে, পার্টিকুলার প্লেসে। বাইরে যাওয়া হচ্ছে কর্মক্ষেত্রে, সেটা কিন্তু ডিফারেন্ট এরিয়াও হতে পারে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে ডিফারেন্ট মেথড ট্রান্সপোর্ট হতে পারে, কিন্তু কমন কোনটা? বাড়িতে রোজ আসা হচ্ছে, ওখানে খাওয়া হচ্ছে, ওখানে ঘুমানো হচ্ছে, ওখানে রেস্ট নেওয়া হচ্ছে, ওখানে এন্টারটেনমেন্ট করা হচ্ছে। ওই যে বাড়ির জায়গাটা যদি ঠিক না থাকে অ্যাকর্ডিং টু বাস্তু, সেটা আমাদের জীবনে 100% নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। ওটা হচ্ছে যে একদম কমন ফ্যাক্টর, হবেই হবে। এইবার বাস্তুর ক্ষেত্রে বাস্তু 100% বাস্তু পারফেক্ট হয় না, বা হওয়াটাও ঠিক নয়, কারণ কোনো না কোনো প্রবলেম এদিক ওদিক হ্যান ত্যান থাকবেই। কিন্তু আমার অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস মোটামুটি 50 to 60% ওপর বাস্তুকে ক্লিয়ার থাকতে হবে। যাদের বাস্তুর ক্ষেত্রে বিলো 30 to 40% বিলো যদি বাস্তু থাকছে, তখন তারা প্রবলেম 100% পাবেই। কিন্তু আমাদের রেমেডি করে করে 100% বাস্তু পজিটিভই আমরা যেদিকে যেতে পারবো না। আমাদের রেমেডি করে করে অন্তত 60 to 70% অ্যাভাব নিয়ে যেতে হবে। তখন গিয়ে আমাদের চার্টেরও যে ডেভেলপমেন্ট সেটা পাচ্ছি, প্লাস যেই স্থানে বিরাজ করছি বাস্তু, তারও পজিটিভিটিটা পেয়ে আমাদের জীবন আরও স্ট্রং, সুগঠিত এবং সুসম্পন্ন হয়ে উঠছে। জীবনের প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে যে বাস্তুর মেন মুদ্রা। ঠিক আছে, এইবার বাস্তুর সমস্যা প্রচুর আছে, সেগুলোকে নিয়ে আমরা এরকমভাবে ডিসকাস করতে পারবো না। আমরা একটা কমন ফ্রেমের মধ্যে আলোচনা করছি, এখানে কোনো ডাইরেক্ট বাস্তুতে আমরা ঢুকছি না, কোনো ডাইরেক্ট কোনো পার্সনের চার্টের মধ্যে আমরা ঢুকতে পারছি না। এটা কমন যতটুকু বলা যেতে পারে ততটুকু বলছি, কারণ সময় খুব কম সবার ক্ষেত্রে। তো বাস্তুর ক্ষেত্রে কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে যে সবাই জানেন আমাদের যে নর্থ ইস্ট, হ্যাঁ, এটা বেসিক বাস্তু যে নর্থ ইস্ট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নর্থ ইস্ট এ সবসময় ঠাকুরের জিনিস থাকতে হয়, নর্থ ইস্টে টয়লেট থাকা যায় না। আপনারা ইউটিউবে প্রচুর এরকম ভিডিও দেখে অলরেডি অনেক কিছুই আপনারা জানেন। ঠিক আছে, কিন্তু কোন জায়গাটা জানেন না, আমার সেই জায়গাটা দরকার। সেইটা হচ্ছে যে বেসিক বাস্তু হয়, যেটা আপনারা জানছেন সেটা যে বেসিক বাস্তু, যে নর্থ ইস্টের ঠাকুরের পুজো ঘর দরকার, ওখানে টয়লেট না থাকাটা দরকার। হ্যাঁ, ঈশান কোণে সাউথ ইস্টে রান্নাঘর হওয়া দরকার। হ্যাঁ, অগ্নিকোণে রান্নাঘর। কিন্তু এটা হচ্ছে বেসিক বাস্তু, সবার যে এরকম হতেই হবে এমন কোনো কথা নেই। যেমন হচ্ছে যে এন্ট্রান্স, নর্থ অ্যান্ড ইস্টার্ন এন্ট্রান্স ইজ ভেরি গুড। ঠিক আছে, সাপোজ একটা রোড আছে, এটা একটা রোড। ঠিক আছে, এই রোডে এখানে কয়েকটা বিল্ডিং আছে, আবার এইদিকেও কয়েকটা বিল্ডিং আছে। এইবার দেখা যাচ্ছে যে এইটা নর্থ ফেসিং, এর এন্ট্রান্সটা নর্থ ফেসিং হচ্ছে, অথবা সাপোজ এর এন্ট্রান্সটা ইস্ট ফেসিং হচ্ছে। তাহলে এ খুব ভালো পেয়ে গেছে, এই ইস্ট নর্থ এন্ট্রান্সে খুব ভালো ঘর বাড়ি পেয়ে গেছে। কিন্তু এর অপোজিট দিকে এ তো সাউথ ফেসিং আছে, এই বিল্ডিংটা তো সাউথ ফেসিং হলো। তাহলে এর উল্টো দিকে যে বিল্ডিং গুলো আসবে, বা এর এই ইস্টের উল্টো দিকে ওয়েস্ট ফেসিং হলো, তাহলে এদের সব সময় খারাপ হবে, এদের সব সময় ভালো হবে? যারই সাউথ ফেসিং বা বিল্ডিং হবে, যারই ওয়েস্ট ফেসিং বিল্ডিং হবে, খারাপ হবে। আর যার নর্থ ফেসিং বিল্ডিং হবে, ইস্ট ফেসিং বিল্ডিং হবে, তার খুব বড় লোক হয়ে যাবে, এরা গরিব হয়ে যাবে। না, এরকম হয় না, প্র্যাকটিক্যালি হয় না। তো বুঝতে হবে, শুধুমাত্র বেসিক বাস্তুর ওপর বেস করে কিন্তু বাস্তু অ্যানালাইসিস করা যাবে না। ঠিক আছে, অনেক কিছু আছে, বুঝতে হবে ভালো করে। মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্সন আছে, যে ব্যক্তি আছে, যে কর্তা আছে ওই বাড়ির, তার চার্ট কি বলছে, তার চার্টের সঙ্গে এই বাস্তুটা কিরকম স্যুট করছে।
তার চার্টে সে যদি এই বাড়ির মালিক হয়, তার চার্টের সাথে এই বাস্তুটা কিরকম স্যুট করছে, সেটাই ইম্পর্টেন্ট। সেই জায়গাটা একদম আমরা 100% জায়গায় অ্যাকুরেট ভাবে আমরা কাজ করতে পারবো। কিন্তু শুধুমাত্র এই বেসিক বাস্তুর কথা যে হ্যাঁ নর্থ ইস্টে এরকম থাকতে হবে, সাউথ ইস্টে এরকম, ওটা তো বেসিক সবাই জানে, তাতে কিন্তু সবকিছু হবে না। আরো ভেতরে যেতে হবে, গভীরে যেতে হবে। গভীরে গিয়ে অ্যানালাইসিস করে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের ফিল্ড আলাদা, তার ফিল্ডের সঙ্গে এই বাস্তুর যে ফিল্ডটা আছে, এই বাস্তুর ফিল্ড কিরকম কাজ করছে ফর দিস পার্সন পি, ধরুন এর একটা ফিল্ড আছে, এর ফিল্ডের জন্য এটা কিরকম করছে। আবার এ একটা পার্সন আছে ধরুন ও, এর ফিল্ড আছে, এর ফিল্ডের জন্য এটা কিরকম কাজ করছে। তো বাস্তুকেও আমাদেরকে অ্যানালাইসিস করতে গেলে প্রত্যেকটা পার্সনের চার্টকেও অ্যানালাইসিস করা দরকার, পার্টিকুলার চার্টকে অ্যানালাইসিস করতে হবে, এবং সে যে বাস্তুটার মধ্যে আছে তার জন্য বেটার কিভাবে করা যেতে পারে, ঠিক আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই দিকেই যেমন নর্থ ইস্ট ভেরি ইম্পর্টেন্ট। নর্থ ইস্টে অবশ্যই ঠাকুরের জায়গা থাকা দরকার, ঠাকুরের স্থান। কিন্তু যার ওখানে টয়লেট হয়ে আছে একদম অ্যাভয়েড করা উচিত নর্থ ইস্টে টয়লেট। কিন্তু যার হয়ে আছে সে আবার কি করবে, তখন দেখতে হবে যে যেই পার্সন আছে, পি পার্সনের এইখানে আছে, এই পি পার্সনের অনুযায়ী এই টয়লেটটা কিরকম নেগেটিভ রোল প্লে করছে, তার এলিমিনেট করার জন্য আমরা কি করতে পারি। প্রত্যেকটা মানুষের হিসাব অনুযায়ী আলাদা আলাদা রেমেডি হবে, সবার জন্য একরকম রেমেডি হয় না। তখন গিয়ে আমরা 100% অ্যাকুরেসিতে আনতে পারবো। প্রত্যেকটা জিনিসকে সায়েন্টিফিক ভাবে বুঝতে হবে। যেমন সাউথ ওয়েস্ট ফেসিং রুম, মানে যার এন্ট্রান্সটা সাউথ ওয়েস্ট হয়ে যায়, ম্যাক্সিমাম মানুষকে শুনছি বলতে, ক্লায়েন্টদেরকে কথা বলছি, সাধারণ মানুষের কথা বলছি, তারা খুবই মানে বিব্রত হয়ে থাকেন, খুবই দুঃখী হয়ে থাকেন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, আমার না সাউথ ওয়েস্টে ফেসিং আছে। সো হোয়াট, সাউথ ওয়েস্টে ফেসিং আছে তো সাউথ ওয়েস্ট এন্ট্রেন্স হওয়া ভালো নয়, এটা বেসিক বাস্তু অনুযায়ী, সবার জন্য নয়, সবার জন্য সিস্টেমটা আলাদা আলাদা আছে। তো সেইগুলো সবকিছু বুঝে শুনে আমাদেরকে কাজে এগোতে হবে। তো সেই জন্য নর্মাল বাস্তুর ওপর গিয়ে লাভ নেই, আমাদের গোয়িং ডিপ ইনটু দ্য ম্যাটার। প্রত্যেকটা মানুষের অনুযায়ী আমার জন্য আমার বাস্তুটা কিরকম পারফর্ম করছে, হ্যাঁ, অন্য পার্সনের জন্য তার বাস্তু কিরকম পারফর্ম করছে, সেই দিকে আমাদেরকে বিচার করে ঢুকতে হবে। এবং তার জন্য পারফেক্ট কনসালটেশন, পারফেক্ট অ্যানালাইসিস, পারফেক্ট কাউন্সিলিং করা দরকার, এবং আপনারা সেই দিকে অগ্রসর হন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বেশি বাস্তু নিয়ে আমরা দেখুন, একটা না আমাদের মানুষের মধ্যে এখন খুব প্রচন্ড রকম অ্যাংজাইটি কাজ করে। কোনো ইনফরমেশন 100% ইনফরমেশন ইজ ঠিক, কিন্তু পুরোপুরি 100% না হলে অল্প, বলে না অল্প বিদ্যায় ভয়ঙ্করী। কেন এই কথাটা বলছি? কারণ অল্প নলেজে আমাদের সাংঘাতিক ক্ষতি করে, আমাদের কানের মধ্যে ঢুকে গিয়ে সাইকোলজি ইম্প্যাক্ট করে, দুশ্চিন্তা, অ্যাংজাইটি করে। আমরা অল্প বিদ্যায় ভয়ঙ্করী, কখনো অল্প নলেজটা সবসময় খারাপ। যেমন কুরুক্ষেত্র যুদ্ধেতে যখন অভিমন্যু চক্রভিউর মধ্যে ঢুকছে, সে জানতো ঢোকাটা, বেরোনোটা জানতো না। কেন? কারণ সে অভিমন্যু যখন তার মায়ের পেটে ছিলেন, তখন তাকে যখন অর্জুন বলেছিলেন, তখন একটা সময় তার মা ঘুমিয়ে পড়েছিলেন। তো সেই জন্য সে পুরো ঘটনাটা শুনতে পারেননি। সেই জন্য অভিমন্যুর নলেজের মধ্যেও চক্রভিউ ঢোকার নলেজটা হাফ ছিল, আর বেরাতে পারেননি। সেই জন্য অল্প নলেজ খুব ডেঞ্জারাস, তার থেকে কিছু নান নলেজ থাকা ভালো। নয় পুরোটা নলেজে যান, নাহলে মানে জিরো। অল্প নলেজে আজকালকার দিনে প্রবলেম কি হচ্ছে, এই নেট জামানাতে আমাদের কাছে ইউটিউবে ভিডিও প্রচুর আসছে, এবং সেগুলো শুনে নিয়ে আমরা চট করে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। না, প্রফেশনালের কাছে যান, ডোন্ট অ্যাপ্লাই ইট। আমরা খুব মানে এটা আমাদের খুব মানে বাজে দোষ। স্পেশালি যেমন ধরুন, ডক্টরের কাছে না গিয়ে আমি প্যারাসিটামল খেয়ে নিলাম, কয়েকটা আমি মোবাইলে দেখলাম, দেখে নিয়ে এই ওষুধে কি ইম্প্যাক্ট আছে খেয়ে নিলাম। না, ডক্টর তাহলে এত বছর ধরে পড়াশোনা করছে, তার কি জন্য? এগুলো করা উচিত না। স্পেশালাইজেশনের কাছে অবশ্যই নিজের জীবনটাকে
অবহেলা করবেন না, নিজের জীবনকে প্রায়োরিটি দিন, নিজের জীবনকে ভালোবাসুন, সম্মান করুন, তার গুরুত্ব বুঝুন। এর জন্য প্রফেশনালের কাছে যাওয়াটা দরকার। নিজেরা চট করে কোনো নলেজকে ব্যবহার করে, সেজন্য আমি কিন্তু এখানে বেশি কিছু বলতে চাইছি না। বাস্তু নিয়ে ম্যাডাম অনেক কিছু বললেন, কিন্তু সেটা আমি কিন্তু এত কথা বলবো না, কারণ প্রত্যেকটা মানুষ অনুযায়ী বাস্তু ভ্যারি করবে। আমি কমন ফ্যাক্টরের কথা বলবো না। এই কমন ফ্যাক্টর শুনে আপনাদের মাথায় ঢুকবে, ঢুকে সঙ্গে সঙ্গে নিজেরা অ্যাপ্লাই করবেন, করে দুশ্চিন্তা রোগগ্রস্ত হয়ে আবার নিজের জীবনটাকে ব্যতিব্যস্ত করে তুলবেন। আমার কাজ আপনার জীবনকে সুন্দর, সুগঠিত, সম্পূর্ণ করা, ব্যতিব্যস্ত করা না। তো সেই জায়গায় খেয়াল রাখুন, যখনই আপনার বাস্তু যে জায়গা আপনার মধ্যে অ্যারাইজ করছে, অবশ্যই বাস্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যখনই এই প্রশ্ন আপনার মধ্যে অ্যারাইজ করছে যে আমার ভালো হচ্ছে না, অবশ্যই বা অ্যারাইজ করারও দরকার নেই, আমাদের প্রত্যেকটা মানুষের বাস্তুকে চেক করতে হবে, এবং তার জন্য প্রফেশনাল অ্যাস্ট্রোলজার কাম বাস্তুবিদ এর সাথে যোগাযোগ করুন। এটা হচ্ছে যে আমার সাজেশন টু অল অফ ইউ। আচ্ছা স্যার, এই যে আজকের যে টপিকটায় আমরা রয়েছি, সেখান থেকে একটা বিষয় আমার খুব মনে হচ্ছে, এবং আমি জানি না হয়তো দর্শক বন্ধুদেরও হয়তো মনে এই কোশ্চেনটা থাকতে পারে, যে একটি ফ্ল্যাট বা একটি বাড়িতে বাস্তু সমস্যা হচ্ছে এবং মানুষজন সেটা হয়তো কোনো না কোনোভাবে টের পাচ্ছে, কতটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে, এটা আপনি কি বলবেন? না, এইটার প্রশ্নটা যেটা করছেন, এটা হচ্ছে যে আমি বলবো তো 100% করতে পারে, 100%, কিন্তু এবার ডিপেন্ড করছে যে তার, আবার আমি সেই সেম আনসারে আসছি, তার চার্ট কি বলছে। তার চার্টে যদি দেখা যায় এবার একটা মানুষের বাস্তু মানে 60% খারাপ রেজাল্ট দিচ্ছে, এবার মানুষটার চার্টে দেখা যাচ্ছে যে তার চার্টের অনুযায়ী তার নিজস্ব প্রবলেমই আছে হচ্ছে যে 80%, তার কোনো প্রোটেকশন নেই, তাহলে এই বাস্তুটা তাকে 100% তাকে প্রবলেম দেবে, কারণ তার নিজেরই তো 80% প্রবলেম আছে। এইবার মানুষটাকে যদি আমরা রেমেডির মাধ্যমে, দেখা যাচ্ছে যে মানুষটা রেমেডির মাধ্যমে প্রোটেক্টেড আছেন, তাহলে এনার নিজের প্রবলেম 20%, সেই ক্ষেত্রে বাস্তু বাড়িটার প্রবলেম 60%, এসে ওকে 80% প্রবলেম দিচ্ছে। আমাদের কি দরকার, এই মানুষটার ক্ষেত্রে যার 20% প্রবলেম আছে, বাকি জায়গাটা প্রোটেক্টেড আছে, এর বাস্তুটাকে অ্যানালাইসিস করে টোটাল ওর প্রবলেমটাকে আমরা 40%-এ নিয়ে আনবো, তখন এই মানুষটা সুস্থ সবলভাবে অতটা প্রবলেম হবে না। কিন্তু যদি এই মানুষটার নিজেরই প্রবলেম থাকে, প্লাস বাস্তুরও প্রবলেম আছে, তার হিউজ প্রবলেম, তার 100% প্রবলেম। ঠিক ঠিক। এইবার একটা মানুষের জীবনের যে সমস্যা, আমরা প্রোটেকশন দিয়ে আমরা 100% এলিমিনেট করতে পারি না, কিছু না কিছু থাকবে। সাপোজ 20% থাকলো, আর বাস্তুরও 100% আমরা প্রোটেকশন দিয়ে আমরা ওটাকে ঠিক করতে পারবো না, তারও কিছু প্রবলেম থাকে, সেটাও ধরলাম 20% থাকলো। এইটা আমাদের ডিজারেবল, এইটা আমাদের দরকার, এই পর্যন্ত আসলে মানে 40% প্রবলেম, ঠিক আছে, 40% প্রবলেম আসুক না, আমরা লড়ে নেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটাকে আনতে গেলে মানুষটারও প্রোটেকশন দরকার এবং তার বাস্তুরও প্রোটেকশন দরকার, অ্যানালাইসিস করে তাকে ট্রিটমেন্ট করা দরকার, তাকে সুগঠিত করা দরকার। কিন্তু এটা আমার বলার বক্তব্য, এগুলো সব এত ইজি জিনিস নয় যে আমি কোনো রকম ভাবে একটা হালকা নলেজ নিয়ে আমি সেটাকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করলাম আমার জীবনের ওপর, আমার বাস্তুর ওপর, সেটা করবেন না। প্রফেশনাল মেথডের মধ্যে যান, কারণ এর জন্য যারা পড়াশোনা করছেন তারা প্রচুর বছর ধরে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদের কাজটাকে গুরুত্ব দিতে হবে, তাদের কাছে আসতে হবে, এবং নিজেদের জীবনটাকে প্রোটেকশনের মাধ্যমে আনতে হবে থ্রু দেয়ার অ্যাডভাইস। অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তুশাস্ত্র যারা করছেন, তাদের দুজনের মাধ্যমেই জীবনটা কিন্তু সুগঠিত হবে, কোনো একটার মাধ্যমে না। আমি যে সবার প্রথমে যেটা বললাম যে ভাত খাওয়া, ভাতের সঙ্গে যে কোর্সেসগুলো আছে, এটাকে সবসময় মাথায় রেখে চলুন। বাস্তু হচ্ছে এরকম একটা জিনিস, বাস্তুর প্রচুর প্রতিকার আছে, কিন্তু মানুষটারও প্রতিকার দরকার, মানুষটারও রেমেডি দরকার। রেমেডি আমাদের প্রোটেকশন, নাথিং বাট আমরা সবসময় আমরা খুবই কশাস আজকালকার দিনে, আমাদের সবসময় আমরা ব্লাড প্রেশার চেক করছি, সুগার টেস্ট করছি, কোলেস্টেরল টেস্ট করছি, লিভার, ফ্যাটি লিভার হচ্ছে কিনা আমরা টেস্ট করছি। শুধুমাত্র শরীরের ওপর আমরা খেয়াল রাখবো কেন, আমাদের জীবনের ওপর আমাদের ফোকাস রাখতে হবে।
তো সুন্দরভাবে নিজের জীবনটাকে গড়ে তুলুন, এগিয়ে আসুন, কনসাল্ট করুন, নিজের জীবনটাকে বেটার করুন। একদমই তাই দর্শক বন্ধুরা, অনেক মানুষের হয়তো বহুদিনের স্বপ্ন থাকে বা সেই অঙ্গীকার নিয়ে হয়তো পথ চলেন যে নিজের একটা বাড়ি হবে কিংবা নিজের একটা ফ্ল্যাট হবে। অতি অবশ্যই করুন, সেই স্বপ্নের দিকে এগিয়ে যান, কিন্তু তার আগে নিজের জীবনকে একটুখানি চার্ট অনুযায়ী, একটা সঠিক অ্যাস্ট্রোলজারের গাইড অনুযায়ী চলুন, কারণ চার্ট ফলো করাটা অতি অবশ্যই কিন্তু দরকার। তো সুতরাং আপনাদের অনেকের মনে হয়তো কোশ্চেন আসবে যে অতি অবশ্যই দেবজ্যোতি স্যারকে আমরা দেখাবো কিভাবে, ওনার অ্যাডভাইস নেব কিভাবে, অতি অবশ্যই থাকবে। স্যার আবারও একটু যদি চেম্বার অ্যাড্রেস এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে 8617215879, ওখানে স্ক্রিনে দেওয়া থাকবে, তাও বলে দিলাম। আর একটা নাম্বার 8420934755। আমার আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। আচ্ছা, বাস্তুর ক্ষেত্রে স্পেশালি আমাকে ভিজিট করতে হয়, ঠিক আছে? তো ভিজিট করে আমি আমার ইকুইপমেন্ট থাকবে, আমার পুরো সেট আপ থাকবে, সেই সেট আপ নিয়ে যেতে হয়। সেজন্য বাস্তুর আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট দরকার হয়, অনেক আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কনসাল্ট করবেন। আচ্ছা, আর আমার চেম্বার লোকেশন হচ্ছে যে নেওয়ালিপুর, কালীঘাট, সাদার্ন অ্যাভিনিউ, শিয়ালদা, দক্ষিণেশ্বর, হাওড়া, বেঙ্গলের বাইরে ভুবনেশ্বর। কিন্তু আপনারা কন্ট্যাক্ট করুন, ভালো করে নিজেদের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করবেন না। আমার বলার বক্তব্য হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের লাইফ, আমাদের সবার লাইফ খুব ইম্পর্টেন্ট। আমরা সঠিকভাবে প্রফেশনাল মেথডে এগিয়ে যাব, সায়েন্টিফিকভাবে এগিয়ে যাব। হ্যাঁ, কোনো রকম চিন্তার ব্যাপার নেই, কনসাল্ট করুন, নিশ্চয়ই আমাদের জীবনটাকে আমরা ভালো করতে পারবো। নমস্কার। নমস্কার।